हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आइरिन जया ब्लॉग्स। तो लास्ट কালকে আমাদের ব্লগ কোনো পোস্ট করা হয়নি বিকজ আমরা সবাই জানেন যে কলকাতায় যারা থাকে বা ওয়েস্ট বেঙ্গলে বা সব জায়গাতেই এখন হিট ওয়েভ, ট্রিমেন্ডাস হিট ওয়েভ চলছে। সেই গরমে এত আওয়াজ হলো তো, ওই গরমে আর ইচ্ছে করেনি ব্লগ করার। বাট আজকে আমি ভাবলাম যে আমি কিন্তু একটা পার্ট টাইম ইউটিউবার, ফুল টাইম কর্পোরেট মজদুর হতে পারি, বাট পার্ট টাইম কিন্তু আমি ইউটিউবার। তো আমার দায়িত্বর মধ্যে পড়ছে যে আমাকে ব্লগ পোস্ট করতেই হবে, সে যাই কন্টেন্ট হোক না কেন। গত পড়ে গেলে এটা ওরা কন্টেন্ট, আইরিন গর্ততে পড়ে গেছে, তারপর কি হলো জানার জন্য ব্লগ দেখুন। তো আমরা অ্যাজ ইউজুয়াল যাচ্ছি এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে লেক মল, যেটা আপনারা জানেন আমরা প্রায় সময় ওখানেই গিয়ে বসে থাকি। সে শীত গ্রীষ্ম বর্ষা বা শীত গ্রীষ্ম বর্ষা লেক মলই আমাদের ভরসা। খুব সুন্দর যোগ। তাহলে তাহলে তুমি মানছো তো যে উফ বাবা একবার এই গলি ওই গলি করে বেড়াচ্ছে, তাহলে তুমি মানছো তো যে তোমার মেয়ে খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানছি। আপনারা একবার আমার বাড়িতে এসে যারা ইচ্ছুক আমার মার ইন্টেলিজেন্সটা আপনারা দেখতে পারেন। যে আমার মা এক এক সময় এত ভালো ভালো কথা বলে, আমার বাবাও, ইভেন আমার বাবাও। সব থেকে তো আপনি ইন্টেলিজেন্সের বুঝতে পারবেন যে কত ইন্টেলিজেন্ট আমার বাবার কথা শুনলে। মানে এমন এমন কথা বলবে না যে মনে হবে যে বাহ, এরকমও লোকের মাথায় বুদ্ধি আসে, এরকমও লোক ভাবতে পারে। একবার আপনারা আসবেন, আমি আপনাদেরকে ইনভাইট করছি। আর আমার বাড়িতে আসলে আপনারা বোর হবেন না, কারণ আমার বাবা, আমি আর মা হয়তো চুপচাপ থাকতেই পারি। আমরা হয়তো একটা পয়েন্টে এসে চুপ হয়ে গেলাম, আর আমাদের এনার্জি নেই কথা বলার, বা কোনো টপিক নেই, বা ইচ্ছে করছে না আমাদের কথা বলতে। বাট আমার বাবা নন স্টপ বকেই যাবে বকেই যাবে বকেই যাবে। তখন আপনার মনে হবে একটা পয়েন্টে এসে যে ঠিক আছে বাবা, আমি এর বাড়ি থেকে চলে যাই, বলো। এখন আমি এসে গেছি লেক মলের জুডিওতে। এটা আমারই আউটফিট, এই টপটা আর এই প্যান্টটা। আজকে এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, সরি আউটফিট অফ দ্য ইভিনিং। এখন তো ইভিনিং বের করে নেবেন, আমার একটু ভুলভাল এক এক সময় হয়ে যাবে। তো দাঁড়ান আপনাদেরকে আগে ড্রেসেসগুলো দেখাই। তিনটে আমি ড্রেস নিয়েছি। এটা ড্রেস, এই দুটো টপ দেখি, ট্রাই করে দেখি, যদি ঠিকঠাক লাগে তাহলে একটাই নেব, তিনটে আমি নেব না। হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট আউটফিট যেটা আমি ট্রাই করলাম। এটা ড্রেস দেখতে ঠিকঠাক লাগছে, বাট দ্য থিং ইজ মেটেরিয়ালটা একটু মোটা আছে। এমনি ঠিক আছে ওভারঅল, বাট ওই যা বললাম একটু মোটা আছে। আর আমি এরকম গ্রিন ড্রেস কোনোদিন পরিনি, তো আই ডোন্ট নো যে ঠিক লাগছে কিনা। হ্যাঁ, ভালোই লাগছে। অলওয়েজ প্রেজ ইউর সেলফ। সেকেন্ড হচ্ছে এই ব্রাউন কালারের টপটা, এই জাস্ট বিকজ এখানে ব্লু আছে বলে, আর আমি আজকে প্যান্টটাও ব্লু করেছি বলে ম্যাচ হয়ে গেছে। না, এটা বেশ ভালো, ফিটিংসটাও ভালো, and it's looking good. থার্ড আর লাস্ট ওয়ান হচ্ছে এটা। এটারও ফিটিংসটা বেশ ভালো আর দেখতেও বেশ কিউট। এই প্যান্টের সাথেও এই টপটা ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমার তো ড্রেসটার থেকে বেশি এই ব্রাউনটা আর এটা বেশি ভালো লেগেছে। এটা দেখ বেশ কিউট একটা লাগছে, আবে জেনজি লুক। জুডিওতে এখন সেরকম কোনো চটির কালেকশন আসেনি, সব পুরনোই দেখছি। এগুলো আগে আমার দেখা।
দেখি ওই দিকটা যাই। এরকম যেমন ব্রাউনটা ট্রাই করলাম, এরকম হোয়াইট আর ব্লু এর মধ্যেও আছে। এই যে এরকম জিন্স দেখছেন, আর একটু ডার্কার শেড আমি প্রাজক্তা কোহলিকে পরতে দেখেছিলাম, মানে মোস্টলি সেম। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। প্লাস মিসম্যাচেও ছিল, আর যুগ যুগ জিওতেও ছিল, বরুণ ধাওয়ানের বোন হয়েছিল। আপনাদেরকে তখন ওই সাইডে জুতো কালেকশন দেখালো, একটু এই সাইডে জুতো কালেকশনগুলোও দেখিয়ে দিই, যদি আপনারা কেনার কথা ভাবছেন। একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কালেকশনগুলো। এই উলের এইগুলো কেন এখন আছে এই সামারের টাইমে বুঝতে পারি না। হ্যাঁ, তুমি পরবে গরমে। এখানে তো আবার ভিডিও করলে তো আবার নাটক করে, ভিডিও করা লাও না, এই করা লাও না, তাই করা লাও না, নাটকের শেষ নেই। এই কটনের হোয়াইট শর্টসগুলো পাবেন, এগুলো একটু গোয়া ভাইবস আসবে আপনার পরে। এই টপটাও সেম, নিচে শেলস লাগানো করি। এত গরম পড়েছে, ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা দই বড়া খাওয়া যাক। তো আজকে মাও নিয়েছে দই বড়া, আমি তো খাই শর্মা আসলে দই বড়া, আমার তো বেশ ভালোই লাগে দই বড়া খেতে। জাস্ট একটাই প্রবলেম, ঝুরি ভাজাটা দেখলে ভালো হতো, এটাই আমার একটু খারাপ লাগে, আর আমার কিছু খারাপ লাগে না। আজকে হনুমান জয়ন্তী বলে টপ সব লাড্ডুগুলো শেষ হয়ে যাচ্ছে। হনুমান জয়ন্তী উইশ করতে ভুলে গেছিলাম ফার্স্টের দিকে ব্লগে, তো সবাইকে হ্যাপি হনুমান জয়ন্তী উইশ করতে চাই। হ্যাপি হনুমান। এখন আমরা বাড়ি যাচ্ছি ঠান্ডা ঠান্ডা দই বড়া খেয়ে। আর জুডিওতে আমার ইচ্ছে ছিল ব্রাউন টপটা নেওয়ার, মা বলল যে না এটা অতটা ভালো লাগছে না। আর গ্রিনটা নিইনি, গ্রিনটা দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু কাপড়টা খুব মোটা ছিল, প্রচুর গরম হতো। তো ঠিক আছে, নেক্সট টাইম এখান থেকে না হলেও ভাবছি আমি বিকে মার্কেট যাব নেক্সট মান্থ। স্যালারিটা একবার ঢুকুক, স্যালারি ঢোকার অপেক্ষায় বিকে মার্কেট অনেক দিন যাইনি, তো ওখান থেকে দেখবো। ওখানে তো আরও ভালো ভালো কালেকশন পাবো, কারণ ওখানে তো থাইল্যান্ড আর ব্যাংকক থেকে সব আসে, তো ওখান থেকে আরও বেটার পেয়ে যাবো। আর এমনিতে আমার স্লিভলেসের মধ্যে আমার একটা ওরকম ব্রাউন নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট একটু ডার্কার শেডের মধ্যে, এটা একটু লাইটার শেডে ছিল, বাট স্টিল ইটস ওকে। আর এত গরম পড়েছে, আমার লাগানের ওই গানটা মনে পড়ছে, কালে মেঘা পানি তো বরসাও। এই লাগানে কিন্তু বৃষ্টি হয়নি, অনেক পরে হয়েছে। না, আমরা গুরুর গান গাইব, বরসো রে মেঘা মেঘা গাইব। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন মা মেয়ের ভিডিও দেখার জন্য। টিল দেন, বাই।